আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর যারা নতুন রাঁধুনি আছো তাদের অবশ্যই কাজে লাগবে। তো চলো দেখতে থাকো আজকের কি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো টাইটেল বা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আশা করি ভিডিওটা ফুল ডাব্লিউটি করবে, তাহলে বুঝতে পারবে। ভিডিওটা ফুল ওয়াচ করলে, স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই আমার মতো একটা টেস্টি সুস্বাদু রান্না করতে পারবে। তো চলো দেখতে থাকো কি রান্না নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজ একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই তোমাদেরকে দেখালাম যে আমি পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাছ বা মাংস কিছুই লাগবে না। আমরা সাধারণত পটল নানাভাবেই খাই, মাছ দিয়ে, কোনো জিওল মাছ দিয়ে বা কোনো রুই মাছ কাতলা মাছ দিয়ে খাই বা চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি খাই। তো আজকে আমি সম্পূর্ণ সেটা কোনো মাছ ছাড়াই করে দেখাবো। অনেকে কিন্তু পটল ডিমও খুব পছন্দ করে। তো আজকে আমি ডিম মাছ সব ছেড়ে প্লেন পটল রান্না করে দেখাবো। পটল পোস্ত তো কেমন লাগে সেটা তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। একদম নতুন স্বাদেই কিন্তু রেসিপিটা নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ পটলটা আমি লম্বা করে কেটে নিয়েছি, আলুটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই পটল কাটা বা আলু কাটাটা একদমই নিজের ইচ্ছা মতো, আমার এইভাবে ভালো লাগলো সেভাবে কাটলাম। তোমরা চাইলে অন্যভাবেও পটলটা কেটে নিতে পারো, তবে এইভাবে কাটলে রান্নার পর দেখতে কিন্তু খুব সুন্দর হয়। যে কোনো রেসিপির দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো চলো আজকে রান্নাতে চলে এলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পাত্র বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে লবণ আর হলুদ সামান্য একটু করে দিয়েছি, দিয়ে আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি। আলুটা মোটামুটি 30% কুক হয়ে যাবে, এইভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছ আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। ওই তেলে কিন্তু আমি আবার পটলটাও ভেজে নেব। পটলটা এমন 30 বা 40% পর্যন্ত আমি ভেজে নেব। মোটামুটি একটা লালচে দাগ আসা অবধি ওয়েট করছি পটলে। তারপর 40% মতো আমার সিদ্ধ হয়ে গেলে আমি পটলটাও ভেজে তুলে নেব। পটলটা ততক্ষণ ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। দেখতেই পাচ্ছ আমি পোস্ত নিয়ে নিয়েছি। এখানে 3 চামচেরও বেশি পোস্ত আছে আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। পোস্তটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। পটলও কিন্তু আমার এদিকে ভাজা চলছে। আমি উল্টে পাল্টে পটলটা 40% সিদ্ধ করে ভেজে নেব। ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলেই বোঝা যাবে যে আমি কতটা ভাজছি বা কীভাবে রান্নাটা করছি। তাহলেই কিন্তু রেসিপিটা আমার মতো টেস্টি বা সুস্বাদু একটা রেসিপি তোমরা আনতে পারবে। আর যারা আমার এই রেসিপিটা খেয়েছো তারা জানোই যে রেসিপিটা কতটা টেস্টি হয়। আর যারা খাওনি, আমার যেসব বন্ধুরা এই রেসিপিটা কোনোদিন ট্রাই করোনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো। তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্টি, সেটা আমার আর বলার অপেক্ষা রাখবে না। তো দেখতেই পাচ্ছ পটল বা আলু দুটোই কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়েছি ওই তেলে আবার একটু সরিষার তেল অ্যাড করেছি। যে তেলটা ছিল পটল বা আলু ভাজার তেল, সেই তেলে কিন্তু আমি একটু সরিষার তেলও অ্যাড করেছি। এখানে দিয়েছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। খুব বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পাঁচফোড়ন দিয়ে করছি। এটা নিরামিষভাবে করা যেত, কিন্তু আমি একদম নিরামিষ করলাম না, একটু পেঁয়াজ রসুন দিয়েই করলাম। পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু খুব টেস্টি হয়। নিরামিষভাবে যারা নিরামিষাশী তারা কিন্তু পেঁয়াজ বা আদা রসুন যেটা আমি দিয়েছি ওটা স্কিপ করলেই এটা কিন্তু নিরামিষভাবেও রান্না করা যাবে। দুইভাবেই কিন্তু রান্না করা যাবে। দেখতেই পাচ্ছ আমি এখানে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পাঁচফোড়ন পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়ে টমেটোটাও ভেজে নিয়েছি। টমেটোটা একটু সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিয়েছি একদম 1 চামচ আদা রসুন মিলিয়ে 1 চামচ দিয়েছি, কারণ পরিমাণটা খুবই কম, সেই জন্যে আমি আদা রসুনের পরিমাণটাও খুব বেশি দিলাম না, একদম কমিয়ে 1 চামচ দিলাম। তোমাদের যদি পরিমাণটা বেশি হয় তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে আমি আদা রসুন টমেটো পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধটা না থাকে, আর তার মধ্যে কিন্তু টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ পুরোপুরি কষিয়ে নেওয়ার পর আমি এখানে আলু আর পটল যেটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঢেলে দিলাম। আর একটু জল পড়লো প্লেট থেকে, আমি একটু জল দিয়েই কিন্তু আলু আর পটলটা ভেজে তুলে রেখেছিলাম, না হলে
প্লেটের উপরে যে আলু বা পটল ভেজে তুলে রেখেছিলাম, যে তেলটা থাকে সেটা কিন্তু প্লেটেই থেকে যায়। সেই জন্য একটু সামান্য যদি 1 চিমটি জল দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা প্লেটে আর লেগে থাকে না। সেই জন্য আমি একটু জল দিয়ে কিন্তু পটল আলুটা তুলে রেখেছিলাম ভেজে। এটা কিন্তু টিপস হিসাবে নিতে পারো। এবার আমি খুব ভালো করে মশলার সঙ্গে আলু আর পটলটা একটু কষিয়ে নিয়েই এখন দেব শুকনো উপকরণ। খুব বেশি কোনো উপকরণ লাগে না। যে উপকরণগুলো আমি দিচ্ছি সবার ঘরে সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে। আর আমার রান্নাগুলো আমি সব সময় একদম সহজ মশলা দিয়ে সহজভাবে বানানোর চেষ্টা করি, যাতে বাড়তি কোনো উপকরণ না লাগে। সেই জন্যে আমি ঘরোয়া মশলা দিয়ে খুবই টেস্টিভাবে বানানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ এখানে লবণ হলুদ যা যা প্রয়োজন উপকরণ মানে শুকনো উপকরণ সবই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা কিন্তু আমি পুরোপুরি পেস্ট করিনি। পোস্তটা দেখে বুঝতে পারবে একটু দানা দানা ভাব কিন্তু আছে পোস্ততে। ভালো করে দেখলে কিন্তু বোঝা যাবে যে পোস্তর মধ্যে একটা দানা দানা ভাব একটু আছে, পুরোপুরি স্মুথ পেস্ট আমি করিনি। তো পোস্ত দেওয়ার পর তো খুব বেশি কষানোর প্রয়োজন নেই, সেই জন্য আমি এখানে পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এই জলটা কিন্তু আমি একদম গরম জল দিয়েছি। অবশ্যই আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখানে এই রেসিপিটা বানানোর সময় এই জায়গাতে গরম জলটাই কিন্তু দিতে হবে। যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দিতে হবে। আর জলটা অবশ্যই তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পটলটা। রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যাবে, খুব বেশি সময়ও কিন্তু রান্নাটা করতে লাগে না। যখন হাতে খুব কম সময় থাকবে বা ভালো কিছু খেতে ইচ্ছা হচ্ছে, টেস্টি একটা কোনো রেসিপি খেতে ইচ্ছা হচ্ছে, সেই সময় কিন্তু ঘরে পটল থাকলে কিন্তু এটা বানিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ যে আমি পুরোপুরি গ্রেভিটা কতটা রাখবো সেই অনুযায়ী কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পটলটা দেখতে কতটা টেস্টি হয়েছে, আর কালারটাও কিন্তু সুন্দর। এবার টেস্টিটা আমরা খেয়েছি আমরাই বলতে পারবো, আর যারা রেসিপিটা বানিয়ে খাবে তারাও নিশ্চয়ই বলতে পারবে যে কতটা টেস্টি হয়েছে। এখানে আমি দিলাম একদম সামান্য একটুখানি চিনি, একদম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনিটা চাইলে স্কিপ করতে পারো। তো দেখতেই পাচ্ছ যে আমার পটল পোস্তটা কতটা লোভনীয় বা টেস্টি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ একটা লোভনীয় রেসিপি হয়েছে। অবশ্যই ভালো লাগবে তোমাদের সবাই। সুন্দর কমেন্ট করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শেষ করো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।